প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বাংলা বিষয়ের নতুন বই সাহিত্য কণিকা থেকে গদ্য তৃতীয় অধ্যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পড়ে পাওয়া থেকে এর কর্ম অনুশীলন সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। গদ্য তৃতীয় অধ্যায় পড়ে পাওয়া। গল্পটি তোমরা বাসায় ভালো করে রিডিং পড়ে নিও, কারণ এখান থেকে তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন থাকবে। শব্দ অর্থ ও টিকা অবশ্যই মুখস্থ করে নেবে। পাঠের উদ্দেশ্য, পাঠ পরিচিতি, লেখক পরিচিতি ভালো করে পড়ে নেবে। আজকে আমি তোমাদের কর্ম অনুশীলনের সমাধান করে দেব। লক্ষ্য করো, এখানে দুটি কর্ম অনুশীলন দেওয়া আছে। ক, ভালো কাজ করলে যে আনন্দ পাওয়া যায় তার পক্ষে তোমার অনুভূতি ব্যক্ত করো, একক কাজ। খ, পড়ে পাওয়া গল্পের চরিত্রগুলো অবলম্বন করে একটি নাটিকা উপস্থাপন করো, দলগত কাজ। খ নাম্বার প্রশ্নটি তোমাদেরকে শ্রেণীকক্ষে অভিনয় করে দেখাতে হবে, অর্থাৎ এটির সমাধান এখানে দেওয়া হবে না। তো চলো এখন আমরা কর্ম অনুশীলন ক এর সমাধান দেখে নিই। কয়ের প্রশ্ন ছিল, ভালো কাজ করলে যে আনন্দ পাওয়া যায় তার পক্ষে তোমার অনুভূতি ব্যক্ত করো, একক কাজ। এর উত্তর হবে, ভালো কাজ করলে যে আনন্দ পাওয়া যায় তার পক্ষে আমার অনুভূতি নিম্নে উপস্থাপন করা হলো। অর্থাৎ ভালো কাজ করার পর তোমার মনের অনুভূতি কি, তোমার মনে যা মনে হয় সেই জিনিসটা তোমাদেরকে উপস্থাপন করতে হবে। এক, নিজের কাছে খুব ভালো লাগে। 2, খুব আনন্দ বোধ হয়। 3, নিজেকে উদ্যমী মনে হয়। 4, নিজেকে আত্মবিশ্বাসী মনে হয়। 5, সুখের মাত্রা বিস্ময়করভাবে বাড়িয়ে দেয়। 6, কৃতজ্ঞতাবোধ জেগে ওঠে। 7, নিজেকে নিয়ে আত্মতুষ্টিতে থাকি। 8, দৈহিক ও মানসিক শান্তি বিরাজ করে। 9, আরো ভালো কাজ করার উৎসাহ জাগে। এবং 10, নিজেকে সম্মানিত মনে হয়। এই ছিল কর্ম অনুশীলন ক এর সমাধান। তোমরা এটা এখান থেকে নোট করে নিতে পারো। এরপর অনুশীলনীর বহু নির্বাচনী প্রশ্ন। আজকের ক্লাসটি এ পর্যন্তই। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।